আজকের মূল খবরটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে আত্মসমর্পণ করেছে। কারণ যারা বৈঠকে বসতে প্রস্তাব দেয় তারা আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারীরাই বৈঠকে প্রথম বসার প্রস্তাব দেয়। কারণ আমেরিকা জায়গায় আর ইসরায়েল ইরানের সাথে পরাজিত হয়ে গেছে যুদ্ধে। কারণ তারা হরমুজ প্রণালী নিয়ে যে কথা বলছিল আপনার ট্রাম্প, যে হরমুজ প্রণালীর থেকে যদি নিষেধাজ্ঞা না তোলে ইরান, তাহলে 4 দিনের ভিতর ইরানের বিদ্যুৎ কেন্দ্র সব উড়িয়ে দেবে। কোথায়? সব মিথ্যা বয়ান। এবং কারণ এখন তার বন্ধুকে সে বাঁচাতে পারতেছে না, কারণ ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিয়েছে তেহরান। ইসরায়েলের আর উঠে দাঁড়ানোর মতো অবস্থা নাই। সেই খবরটা হয়তো দেখা যাচ্ছে না, দেখাতে দিচ্ছে না। ইসরায়েলের এবং আমেরিকার কি ক্ষয়ক্ষতি হয়েছে এইটাগুলি আমরা দেখতে পারতেছি না। এবং খালি দেখাচ্ছে তেহরানের কি ক্ষতি হয়েছে, কত লোক মারা গিয়েছে, এইগুলো দেখা যাচ্ছে। আসলে সেই ইসরায়েলের কি হয়েছে, আমেরিকার বাহিনীর কি হয়েছে, আমেরিকার যে ঘাঁটিগুলো আছে তাদের কি হয়েছে, এগুলো দেখা যাচ্ছে না। কারণ এগুলো খবরে প্রকাশ হচ্ছে না। কারণ এইগুলো প্রকাশ হলেই আমেরিকা নাকানি সুবানি খাবে এই জন্য। এবং এই মুহূর্তে রাশিয়া, চীন, ভারত এরা হাতে তালি দিচ্ছে। এবং আমাদের বাংলাদেশের যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আর আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, এরা খালি মনে কষ্ট পাচ্ছে। ইরানের এই জিতে যাওয়ার জন্য এই যে যুদ্ধর যে ইরানের পরিকল্পনা দেখে এই দুইজন ব্যক্তি মনে কষ্ট পাচ্ছে। এজন্য আপনারা কেউ দুঃখিত হবেন না। খলিলুর রহমান কষ্ট পাচ্ছে আমেরিকা এইভাবে হেরে যাচ্ছে, কারণ হেরে গেছে অলরেডি। কারণ আমেরিকারে এই রকমের আঘাত পৃথিবীতে কোনো দেশ এখনো করতে পারেনি। ইরান যতটুকু করেছে আর যা দেখিয়েছে, ইরান যে ক্ষমতা, যে সাহস দেখিয়েছে, এটা আমেরিকা হাড়ে হাড়ে বুঝতেছে। আর আপনার ইসরায়েল হচ্ছে এই মিডিল স্টেজের সবচাইতে পাওয়ারফুল একটি দেশ, একটি সেনাবাহিনী। এবং তারাও এখন হাড়ে হাড়ে বুঝতেছে। এখন মানুষ, সাংবাদিকরা, ও জায়গায় জার্নালিস্ট